এদিকে একটু জায়গাটাইও নাই, দিতেছিলাম তাও ভেঙে চুরে গেছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে নদী ভাঙনের আতঙ্কে দিন কাটছে অর্ধশত পরিবারের। নদীপাড়ের পরিবারগুলি তাদের বসতঘর সহ আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে চেষ্টা করছে। শেষ সম্বল হিসেবে ভিটাটুকু রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছে। আর্তনাদি যেন তাদের একমাত্র ভরসা। উপজেলার রাতুল ইউনিয়নের পরানপুর গ্রামের দক্ষিণপাড়া মধুমতি নদীর কোল ঘেঁষে প্রায় অর্ধশত পরিবার নদী ভাঙনের আতঙ্কে দিন কাটছে। নদীর পানি বৃদ্ধি, স্রোতের রাক্ষসী চাউনিতে ভাঙন তীব্র আকার ধারণ করছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তীব্র ঝুঁকিতে থাকা পরিবারগুলি নিজ উদ্যোগে তাদের ঘরের চালা, খুঁটি ও অন্যান্য আসবাবপত্র খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। আবার কেউ কেউ শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে নদীর ভাঙন ঠেকাতে বাঁশের বাঁধ দেওয়ার চেষ্টা করছে। কিছু পরিবার অর্ধবসতি হয়ে বসবাস করছে, নদীর গর্ভে চলে গেছে কারো রান্নাঘর, কারো গোয়ালঘর। সনাতনী ধর্মের একটি মন্দির গিলে নিয়েছে এই মধুমতি। স্থানীয়রা জানান, প্রায় 1 বছর আগে থেকে ভাঙন শুরু হয়েছে। অনেকে বসত ভিটা হারিয়ে অন্যের জায়গায় বসবাস করছে। আবার কিছু কিছু পরিবার এবছরে 2-3 বার ঘর সরিয়ে এখন শেষ রক্ষায় আর্তনাদ করছে। আমি কাজ করি, আমার নাই কিছু। ওইখানে ঘর ছিল, ওইখান থেকে এইখানে সাবরাউট হয়েছে, এইখান থেকে আবার ওই পাশে যে পরের জায়গায় সাবরাউট হয়ে রয়েছে। আমার গাং যেভাবে ভাঙতেছে, এইভাবে যদি ভাঙে তাহলে আমরা ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো? মনে করেন আমরা যে পরবর্তীতে কোথাও যাবো বা কোথাও জায়গা কিনবো, এরকম কোনো পরিস্থিতি আমাদের নাই। এখন সরকারের কাছে এবং আপনাদের কাছে আমাদের আবেদন যে আমাদের এই ঘাটটা বাইন্ধে দিয়ে যাতে আমরা সুন্দরভাবে ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে পারি, এটা আপনারা ব্যবস্থা করে দিন। আমাদের খুব অসুবিধার ভিতরে আমরা আছি। ঘর দরজা ছিল সব ভাঙিয়ে নদীতে চলে গেছে। এখন আমরা খুব দূর গতিতে আছি। এইখানে আমার একটা মন্দির ছিল, এইখানে একটা কাজের ঘর ছিল। এই যে আমার ঘর একটা পরে চলে যাওয়ার কায়দা হয়েছে, আর একটা সরাই নিচ্ছি। 5 কাঠা জমির ভিতরে আমি বাড়ি করেছিলাম, এখন আমার কাঠা দিয়ে জায়গা আছে মাত্র, এইটুকু আমার আছে। এখন সরকারের কাছে আমার আবেদন যে আমার এইটুকু বাইন্ধে দিলে পরে আমি অবস্থা নিয়ে থাকতে পারি, নয়তো আমার কোনো থাকার কোনো পরিবেশ নেই। পরানপুর গ্রাম, দক্ষিণপাড়া, ঋষিবাড়ি গ্রাম। এখানে যে পরিস্থিতি, নদীর ভাঙন, এই ভাঙন থেকে দূরত্ব মাত্র মনে হয় 3 থেকে 4 হাত একটা ঘর আছে। এই ঘর যে কোনো সময় পড়ে যাবে, ভেঙে যাবে। 1 বছর আগের থেকে ভাঙতেছে, এটি ছিল আরো ওই দিকে ভাঙতে ভাঙতে এখন মানুষের ঘর দরজা নিয়ে পড়ে যাচ্ছে। আপনারা সবাই সরকার থেকে সাহায্য করে এই জায়গাটা কি বাঁধা যায় কিনা আপনারা একটু চেষ্টা করেন। সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া। যে বিষয়টা বলেছেন আমি এই বিষয়টা অবগত হলাম, কেবল আমাদের আসলে কিছুটা নলেজ ছিল না। আমরা অবশ্যই আপনি যে বিষয়টা বলেছেন নদী ভাঙনের প্রবণতা দেখা যাচ্ছে, আমরা সংশ্লিষ্ট যে পানি বোর্ড আছে বা আমাদের উপজেলা প্রশাসন আছে, আমরা সরেজমিনে দেখবো এবং এখানে যদি কোনো জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমরা একটা দ্রুতই ব্যবস্থা গ্রহণ করব। এই জীবন সংগ্রাম থেকে রক্ষা পেতে সরকারের কাছে শীঘ্রই এই ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করার দাবি স্থানীয়দের।